একটা খুব সুন্দর কথা শুনলাম। রাত যখন প্রচণ্ড অন্ধকার হয় তখন রাতের তারাগুলো ঝিকমিক করে ওঠে, মনে হয় যেন কত কাছে চলে এসছে। একই রকমভাবে যখন আমাদের সময় খুব খারাপ যায় তখন উপরওয়ালাও আমাদের খুব কাছে চলে আসেন। আমাদের শুধু একটাই জিনিস করতে হবে, চেষ্টা। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ গুপ্ত। আজ আপনাদের একটা ছোট্ট গল্প শোনাবো। একজন খুব বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি একটা বিরল রোগের একটা চিকিৎসা বার করেছিলেন। চিকিৎসাটা কাজ দিচ্ছিল, তাই নানা জায়গায় তিনি সেমিনারে গিয়ে সেগুলো বলছিলেন। একটা জায়গায় সেমিনার সেরে তিনি প্লেনে উঠেছেন, অন্য আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও সেমিনার আছে। একটু টায়ার্ড ছিলেন, প্লেনে উঠে ঘুমিয়ে পড়েছেন। প্রায় যখন নামার সময় হয়ে এসছে, ওনার ঘুমটা ভাঙল ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ওয়েদার প্রচণ্ড খারাপ এবং যেখানে আমাদের নামার কথা ছিল সেই জায়গায় ওয়েদার এতই খারাপ যে সেখানে ল্যান্ড করা যাবে না। আমরা কাছাকাছি একটা এয়ারপোর্টে নেমে পড়ছি। শুনেতে ডাক্তারবাবু প্রচণ্ড বিরক্ত হলেন যে এত লোক তার জন্য অপেক্ষা করছে, তিনি এখন কি করবেন। অবশ্য উনি এটাও বুঝলেন যে ওয়েদার খারাপ হলে কিচ্ছু করার নেই। যাই হোক, সেই এয়ারপোর্টে নেবে উনি এয়ারপোর্ট স্টাফদের জিজ্ঞেস করলেন যে আমাকে অমুক জায়গায় যেতে হবে, খুব দরকার, কি করব। তো একজন স্টাফ বলল, আপনি তো চিন্তা করছেন কেন, এখানে তো ওয়েদার খারাপ নেই, আপনি এখান থেকে একটা গাড়ি বুক করুন, 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, কোনো চিন্তা নেই। ডাক্তারবাবু খুব খুশি হলেন। উনি গাড়ি বুক করে চলতে শুরু করলেন। হঠাৎ করে এখানেও ওয়েদারটা খারাপ হতে শুরু করলো। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, এত বৃষ্টি যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ড্রাইভার রাস্তা হারিয়ে ফেললো। প্রথমে সে কিছু বলেনি, খুঁজে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পরে দেখলো সে কিচ্ছু দেখতে পাচ্ছে না। তখন সে ডাক্তারবাবুকে বলল, স্যার আমি সরি, কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলেছি, এখন কি করবো বুঝতে পারছি না। ডাক্তারবাবু বললেন, তুমি এক কাজ করো, বাড়ি হোটেল যা আছে, যা দেখতে পাবে সেখানে চলো। তারা একটু দূর যাওয়ার পরেই একটা ছোট্ট বাড়ি দেখতে পেল। ডাক্তারবাবু বাড়িতে গিয়ে বেল করলেন। একজন খুব বয়স্ক মহিলা এসে দরজাটা খুললেন। তিনি ইশারায় চুপ করতে বলে ভেতরে আসতে বললেন আর চেয়ারটা দেখিয়ে দিলেন। তারপরে তিনি গিয়ে তার প্রার্থনায় বসলেন। ডাক্তারবাবু বুঝতেই পারলেন যে তিনি প্রার্থনা করছিলেন, তাই চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে তার প্রার্থনা শেষ হলে তিনি বললেন, এত ভিজে এসছো, একটু চা খাও, আর আমি একটা তোয়ালে দিচ্ছি, গা হাত পা মুছে নাও। ডাক্তারবাবু দেখলেন ওই ঘরেই একটা খাটে একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পরে ভদ্রমহিলা চা নিয়ে এলেন। তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কি অসুস্থ? উনি বললেন, হ্যাঁ, এ আমার একমাত্র নাতনি, ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তাই আমি ওকে মানুষ করছি, আমিও সব। কিছুদিন হলো ওর একটা খুব ভীষণ রোগ হয়েছে, এখানে সব ডাক্তার বলে দিয়েছে যে আর কিছু করার নেই। আমি তখন ওই হসপিটালের একটা সবচেয়ে জুনিয়র ডাক্তারকে বললাম, তুমি যা জানো চেষ্টা করো, আমি প্রার্থনা করি, প্রার্থনার চেষ্টা আমরা যদি ঠিকমতো করি ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। ডাক্তারবাবু বললেন, ওর কি হয়েছে? ভদ্রমহিলা বললেন, দেখুন ওর কী হয়েছে আমি বলতে পারবো না, তবে ডাক্তাররা বলেছে এর ট্রিটমেন্ট একমাত্র ডক্টর শীতল সেন করতে পারেন, কিন্তু আমি তার কাছে নিয়ে যেতে তো পারবো না, তাই আমার শেষ চেষ্টা আর প্রার্থনা চালাচ্ছি। বয়স্ক ভদ্রমহিলার কথাটা শুনে উনি বললেন, আমি ডক্টর শীতল সেন। দেখুন আপনার প্রার্থনার কি জোর যে আমার প্লেন যেখানে যাচ্ছিল সেখানে পৌঁছতে পারেনি, এখানে নেমেছে। আর আমি যখন গাড়ি ধরলাম এত বৃষ্টি যে গাড়ির রাস্তা হারিয়ে আপনার দরজায় এসে পৌঁছলো। আমি যখন এসছি আমার পুরো চেষ্টা করব, আর চেষ্টা করব ওকে সম্পূর্ণ সুস্থ করতে। আপনি শুধু আপনার প্রার্থনাটা চালিয়ে যান। এটা একটা ছোট্ট গল্প, কিন্তু এখান থেকে একটা বিরাট জিনিস আমরা শিখতে পারি। প্রত্যেক মানুষের জীবনেই কিছু খারাপ সময় আসবে, কিছু বিপদ আসবে, কিছু সমস্যা আসবে। তখন হাল ছেড়ে না দিয়ে প্রার্থনা করতে হবে, সম্পূর্ণভাবে উপরওয়ালার কাছে সারেন্ডার করে প্রার্থনা করতে হবে, আর নিজেদের আপ্রাণ চেষ্টা করতে হবে। চেষ্টা আর প্রার্থনা যদি একসঙ্গে হয় তাই তার ক্ষমতা কতটা সেটা আমাদের চিন্তা কল্পনার বাইরে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।